হে ওয়েলকাম টু Youtheye লার্নিং সেন্টার। ছোট্ট বন্ধুরা, আজকের আমাদের নতুন টিউটোরিয়াল হবে বাংলা নম্বর লেখা টিউটোরিয়াল। সো এর আগে আমরা ইংরেজি লেখাটা শিখেছি, এবিসিডি শিখেছি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ অনেকগুলো শিখে ফেলেছি, পড়া লেখা সবগুলো শিখে ফেলেছি। সো আজকে আমরা বাংলা লেখাটাও সুন্দর করে শিখে ফেলবো, যেন তোমাদের গৃহশিক্ষক বা অন্য কারো সহায়তা ছাড়াই ডিজিটাল ওয়েতে আমরা আমাদের বাচ্চাদেরকে মজা এবং খেলার ছলে টিভি দেখার মতো, কার্টুন দেখার মতো আমাদের লেখাগুলো শিখে ফেলতে পারি। চলো আর দেরি না করে খুব দারুণ করে মজা করে আমরা আমাদের লেখাটা শিখে ফেলি। কিন্তু তার আগে আমি বলতে চাই যে Youtheye সবসময় কিন্তু তোমাদের জন্য, বাচ্চাদের জন্য বা গার্জিয়ানদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার বাচ্চাদের জন্য আমরা সবসময় একটা আগামী ফিউচার চিন্তা করে বাচ্চাদের প্রেশারলেস, তাদের মানসিক অস্থিরতাহীন এবং তাদেরকে খুব সুন্দরভাবে যেন তারা শিখতে পারে, শুদ্ধভাবে শিখতে পারে, তার সকল প্রচেষ্টা নিয়ে কাজ করছি। এবং আগামী ভবিষ্যতে আমাদের ইচ্ছা আছে যে তাদের জন্য এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করব যেন তারা তাদের মানে মানসিকতা এবং শারীরিক এবং শেখার সকল উপযোগী সকল ধরনের ইনফরমেশন আমাদের এখান থেকে পেতে পারে। তার পাশাপাশি আমরা তাদের সাপ্লিমেন্টারি এডুকেশন প্ল্যাটফর্ম তৈরি করারও চেষ্টা করছি। সো চলো আর দেরি না করে বন্ধুরা আমরা লেখা শিখে যাই। তাহলে আমাদের প্রথম বাংলা যে নম্বরটা সেটা হচ্ছে 1। এটা এইভাবে আমরা লিখব, কি এটা 1। তাহলে এই যে আমরা 1 লেখা শিখে গেলাম। এরপরে আমরা 2, দুইটা ঠিক এইভাবে লিখব, খুব সুন্দর করে মজা করে 2। এগুলো সবই তোমরা পারো, অবশ্যই পজ করে বারবার লিখবে। 3, এই যে 3 আমি 2 বার করে লিখছি প্রত্যেক জিনিস যেন লিখতে তোমাদের সুবিধা হয়। তারপরে এটা আমার 4, এই 4টা এইভাবে লিখতে হবে 4। এরপর আমরা 5, 5টা ঠিক এইভাবে লিখতে পারি, এই যে 5, সুন্দর একটা 5 হয়েছে। তারপরে আমার 6, এটা হচ্ছে 6। 7 লিখবো আমরা ঠিক এইভাবে 7, এবং 8 লেখা শিখবো এইভাবে 8, এবং 9 এইভাবে এইভাবে এইভাবে। 9 পর্যন্ত যখন পেরে যাব তখন আমরা 10 পর্যন্ত খুব সহজেই পেরে যাব। 10টা হচ্ছে আমরা প্রথমে 1 লিখব এবং পরে পাশে একটা শূন্য লিখব। তাহলে এই হলো আমাদের 10। এরপরে যদি আমরা শূন্যটাকে মুছে দিয়ে পাশে 1 লিখি, 1 একের পাশে 1, এটা হলো 11। ঠিক 1-এর পাশে আমরা যখন 2 লিখব সেটা হবে 12, যখন 3 লিখব তখন হবে সেটা 13, যখন 4 লিখব তখন হবে সেটা 14, যখন 1-এর পাশে 5 লিখব তখন সেটা 16, এবং 1-এর পাশে যখন 6 লিখব সেটা 17, এবং 1-এর পাশে যখন আমরা 7 লিখব তখন সেটা 17, 1-এর পাশে যখন 8 লিখব তখন সেটা 18, এবং 1-এর পাশে 9 লিখলে সেটা 19। ঠিক 19-এর পরে আমরা লিখব 20, তাহলে 2 এবং 0, 20। এবং 21 কিভাবে লিখব, 2 এবং তার পাশে 1, 21। ঠিক 1 মুছে যখন আমরা এখানে 2 লিখব তখন সেটা 22 হবে, 2 এর পাশে 3 লিখলে 23 হবে, 2 এর পাশে যদি আমরা 4 লিখি 24 হবে, 2 এর পাশে 5 লিখলে সেটা 25 হবে, 2 এর পাশে 6 লিখলে সেটা 26 হবে, 2 এর পাশে 7 লিখলে সেটা 27, 8 লিখলে 28, 9 লিখলে 29। ঠিক 29-এর পরে আমাদের পরবর্তী সংখ্যাটা হচ্ছে 30। এই যে 3 এবং 0, ঠিক 3-এর পাশে 0 মুছে দিয়ে যদি 1 লিখি সেটা হবে 31, 2 লিখলে 32, 3 লিখলে 33, 4 লিখলে 34, 5 লিখলে 35, 6 লিখলে 36, এবং 3-এর পাশে 7 লিখলে 37, 3-এর পাশে আমরা 8 লিখলে 38, 3-এর পাশে যদি 9 লিখি সেটা 39, এবং 39-এর পরে আমাদের পরবর্তী সংখ্যাটা হলো 40। তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও পজ করে থেমে থেমে তোমাদের খাতায় কলম বা পেন্সিল দিয়ে অবশ্যই লিখবে এবং বারংবার লিখবে। সো 4 0 40, এবং
4-এর পাশে যদি আমরা এখন 1 লিখি 41, 4-এর পাশে 2 লিখলে 42, তার পাশে 3 লিখলে 44, 43 এবং 4 লিখলে 44, 5 লিখলে 45, 6 লিখলে 46, 7 লিখলে 47 এবং 4-এর পাশে 8 লিখলে 48 এবং 4-এর পাশে যদি আমরা 9 লিখি তাহলে 49। ঠিক 49-এর পরে আমরা লিখব 50। এই যে 50। ঠিক 50-এর পরে আমাদের পরবর্তী সংখ্যা হচ্ছে 51। তারপরে 2 লিখলে 5-এর পর 52, 3 লিখলে 53, 4 লিখলে 54, 5 লিখলে 55, 6 লিখলে 56, 7 লিখলে 57, 8 লিখলে 58 এবং 9 লিখলে 59। তোমরা অবশ্যই সংখ্যাগুলো বাম দিকেরটা লিখে রাখতে পারো এবং ডান দিকে তারপর আস্তে আস্তে লিখে তোমাদের সংখ্যাগুলো পূরণ করতে পারো। এরপরে 59-এর পরে আমাদের সংখ্যা রয়েছে, অবশ্যই আমরা জানি 60। সো 60 হচ্ছে এই যে 60 এবং শূন্য সরিয়ে পরে যদি 6-এর পরে 1 লিখি 61, 2 লিখলে 62, 3 লিখলে 63, 4 লিখলে 64, 5 লিখলে 65, যদি 6-এর পরে 6 লিখি 66, 7 লিখি 67, 8 লিখি 68 এবং 9 লিখি 6-এর পরে, তাহলে সেটা 69। 69-এর পরের শব্দ আমরা সবাই জানি, সেটা হবে 70। 7 এবং 0 70 এবং 7-এর পরে 1 লিখলে 71, 7-এর পরে 2 লিখলে 72, 7-এর পরে 3 লিখলে সেটা 73, 7-এর পরে যদি আমরা 4 লিখি সেটা 74, 7-এর পরে যদি 5 লিখি তাহলে 75, 7-এর পরে যদি 6 লিখি 76, 7-এর পরে যদি 7 লিখি তাহলে 77, 7-এর পরে যদি 8 লিখি তাহলে 78, 7-এর পরে যদি 9 লিখি তাহলে 79 এবং 79-র পরে আমাদের পরবর্তী শব্দ হলো 80। 8 এবং 0 80 এবং 8-এর পরে যদি আমরা 1 লিখি সেটা 81, 2 লিখি 82, 3 লিখি 83, 8-এর পরে যদি 4 লিখি 84, 8-এর পরে যদি 5 লিখি 85, 8-এর পরে যদি 6 লিখি 86, 8-এর পরে যদি 7 লিখি 87, 8-এর পরে 8 লিখলে 88 এবং 9 লিখলে সেটা 89। তাহলে 89-এর পরে পরবর্তী সংখ্যা আমাদের 90। সো 9 আর 0। তাহলে 0 যদি আমরা সরিয়ে দিয়ে 9-এর পরে 1 লিখি 91, 9-এর পরে 2 92, 9-এর পরে 3 93, 9-এর পরে যদি 4 লিখি 94, 9-এর পরে যদি 5 লিখি 95, 9-এর পরে যদি 6 লিখি 96, 9-এর পরে 7 লিখলে 97, 9-এর পরে 8 লিখলে 98 এবং 9-এর পরে 9 লিখলে 99 এবং 99-এর পরে আমাদের কাঙ্ক্ষিত সেই শব্দ 1-এর পরে 2টা শূন্য 100। এই যে 100। তাহলে ছোট্ট বন্ধুরা, আজকের মতো আমাদের টিউটোরিয়াল এখানেই সমাপ্ত। সো সকলকে ধন্যবাদ খুব ধৈর্য সহকারে টিউটোরিয়াল দেখা এবং লেখার জন্য।
সো লেখাটা খুব ভালো হওয়ার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা পজ করে বারবার খাতায় লিখবে কলম অথবা পেন্সিল দিয়ে, এবং কয়েকবার করে এটা করবে, তাহলে খুব সুন্দরভাবে তোমরা লেখাটা অন্য কারো সাহায্য ছাড়া শিখে যাবে। এবং তোমরা যদি ভিডিও কেউ সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটি, তাহলে অবশ্যই আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল বাটনে প্রেস করতে, যেন পরবর্তী আপডেট পেতে পারো। তাছাড়া যদি কোনো পরামর্শ থেকে থাকে তোমার আব্বু আম্মুর, অবশ্যই নিচে কমেন্টস করে আমাকে জানাবে, যেন আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলো তোমাদের পরামর্শ নিয়ে আরো দারুণভাবে সাজাতে পারি। সো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।